বাঙালিরা পেট খালি করো, ইনশাআল্লাহ পেটটা খালি করো, ভুঁড়ি কমাও, এমন খাবার আসবে, এমন রিজিক আসবে যদি তোমরা এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করো। এমন রিজিক আসবে বাংলাদেশে, রিজিকের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে, হাদিস থেকে বলছি। সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসীরা যদি আমার প্রতি বিশ্বাস রাখতো আর আমার দেয়া যদি জীবন বিধান অনুসারে হারাম হালাল ন্যায় অন্যায় বাছ বিচার করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন, আমি খুলে দিতাম বরকতের প্রবৃদ্ধির নিয়ামতের রাস্তাগুলো, গেটগুলো, মিনাস সামা, আকাশ থেকে, ওয়াল আরদ, জমিন থেকে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলুল কিতাবরা, ইনজিলওয়ালারা অর্থাৎ খ্রিস্টানরা, তাওরাতওয়ালারা, ইহুদিরা, জাবুরওয়ালারা, সাবাইরা বা মান্দাই ধর্মের লোকেরা, ইসলাম ধর্মের কোরআনওয়ালারা, এই কিতাবওয়ালারা যদি ওয়ালাউ আন্না আহলাল কিতাবে, যদি আহলুল কিতাবরা, কিতাব আমি যাদেরকে দিয়েছি, এই সংবিধান যে দিয়েছি 104টি সংবিধান আমি যাদেরকে দিয়েছি, এরা যদি আমার এই বিধানগুলো মানতো, এই সংবিধান অনুসারে চলতো, তাহলে কি হতো? তাহলে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা, যদি মুসা আলাইহিস সালামের জাতি এই ওল্ড টেস্টামেন্ট তাওরাত যেটা সত্য বিধান আছে সেখানে, এটা যদি তারা বাস্তবায়ন করত, ওয়াল ইনজিল, ইনজিলকে যদি বাস্তবায়ন করত, আমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তারপরে যে কোরআন এবং যা কিছু নাজিল করা হয়েছে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে, বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, তাওরাত, ইনজিল এবং পরবর্তীতে কোরআনে, যদি এইটাকে সংবিধান মেনে তারা চলতো, কোরআন কসম করে বলছে লা আকালু মিন ফাওকিহিম, তারা আকাশ থেকে খেত, ওয়া মিন তাহতি আরজুলিহিম, পায়ের নিচ থেকে খেত। আকাশ জমিনের বরকতের, নিয়ামতের, প্রবৃদ্ধির সমস্ত দুয়ার আমি খুলে দিতাম তাদেরকে। এটা সূরা আল মাইদার কত নম্বর আয়াত? 66 নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহু আকবার। এবং এর আগের আয়াতে বলেছেন যে তারা যদি এটা করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, সমস্ত পাপ আমি ধুয়ে মুছে ক্ষমা করে দিতাম, ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, নিয়ামতের জান্নাতে প্রবেশ করাতাম এদেরকে। কি চাই আমরা? এমন সংবিধান তো সংবিধান হওয়া উচিত যেটা পড়লে 10 নাকি 10টি পুণ্য, বুঝে পড়লে 20টি পুণ্য, মুখস্থ করলে যত আয়াত পড়বেন ততটা জান্নাত। দুনিয়াতে আপনি দুনিয়াতে, আখিরাতে খাওয়ার আগে দুনিয়াতে খাওয়া শুরু হয়ে যাবে। একটা শিশু হাফেজ হয়ে গ্রামে ঢুকলে মায়ের খাবারই সময় পায় না, সবাই দাওয়াত দিয়ে নিয়ে যায়, আরে এত ছোট্ট বাচ্চা হাফেজ, আমি একবেলা খাবো, ওই বাড়ির মহিলা আমি একবেলা খাবো, আমি একবেলা খাবো। আর আপনি ডক্টর, প্রফেসর হয়ে যান, গোয়ার্ডিং কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ, কোরআন হলো খাওয়ার কিতাব, আসমানি 104টি কিতাবে রিজিকের কিতাব, নূর, আলোর কিতাব, নিরাপত্তার কিতাব, মনের শান্তির কিতাব, পারিবারিক শান্তির 104টি বিধান, 104টি সংবিধান, সমাজকে সুন্দর করার 104টি আসমানি সংবিধান। হ্যাঁ, হযরত হালিমা কোরআনের শিশু তুলে নিয়েছেন মাত্র, তার বাবা নাই, জানে টাকা পয়সা দিতে পারবে না, হালিমার বুকে দুধ ছিল না, শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে দুধের জোয়ার বয়ে গেল কোরআনের শিশু। এই জন্য বলছি বাঙালি পেট খালি করো। হালিমার যে মা হালিমার যে উষ্টি ছিল সবচেয়ে দুর্বল, আসার সময় সবার পিছিয়ে পড়েছে, কোরআনের শিশুকে তুলে নেওয়ার সময় সাথে সাথে সমস্ত তরুণ তরুণী উট উষ্টিকে ফেলে সবার আগে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখে যে হালিমার বাড়িতে তার যে মেষ, দুম্বা, এগুলিতে দুধ থাকতো না, আজকে দেখে যে ওলানের মধ্যে দুধ এমন হয়েছে যে মাটিতে ছেঁচড়াচ্ছে সেগুলো। এরপরে গোটা আরব বিশ্বের কি হলো? এই কোরআনের কারণে গোটা আরব বিশ্ব সেই যে ধন সম্পদ পেয়েছে। আজও আরব বিশ্বে আমরা চাকরি করতে আছি কেন? আরব দেশে এসে পড়ে আছি? এই কোরআনের বারাকা তাদেরকে আল্লাহ দিয়েছে। এবং গোটা মুসলিম বিশ্বে কেন এত খনিজ সম্পদ? বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ কেন? কোরআন। খাওয়ার সংবিধান এবার এই সংবিধানে ভিক্ষার ঝুলে নিতে হবে না। 72-এর সংবিধান, 72-ইয়া সংবিধানে ভিক্ষার ঝুলে নিয়েছিলাম আমরা, এই বাংলাদেশিরাই। এমন সংবিধান রচনা করা হয়েছিল 72-ইয়া সংবিধান, কাক, কুকুর আর মানুষ একসাথে ডাস্টবিনে খেয়েছে। মানুষ বমি করেছিল গাড়িতে, আরেকজন ক্ষুধার মরণপণ আঘাতে মরণাপন্ন করার মতো সে ক্ষুধার তোড়ে ওই বমি চেটে জীবন রক্ষা করেছিল। আমাদের চোখে দেখাতো। আর কোরআন যখন সংবিধান হবে
আপনি আপনার কোটি টাকা নিয়ে আপনি আরব বিশ্বের মতো সারা বাংলা ঘুরবেন, কেউ জিজ্ঞাসা করবে না, ইনশাআল্লাহ আসবে। আসবে। আয়নাঘর আর হবে না, কোরআন দিলে আর আয়নাঘর হবে না। কেমনে হবে? কোরআন দিলে আয়নাঘর কেমনে হবে? যখন সে এই বিধানে পড়বে যে একটা লোককে যদি আমি একটা কটু কথা বলি, লাঠি দিয়ে একটা আঘাত করি, কোরআনে এটা ইসলামে আছে যে যারা লাঠি দিয়ে মানুষকে পিটায় তারা জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস। সিনফানি মিন উম্মতি লাম আরহুমা, আমি আমার মধ্যে দুই দল লোক, এরা আসে নাই আমার যুগে নাই, এরা সামনে আসবে, এরা জাহান্নামী, এরা মানুষকে পিটায়, ইয়াদরিবুনা বিহান নাস, গরুল নাজের মতো মোটা মোটা লাঠি এদের হাতে থাকে, মানুষকে পিটায়, এরা জাহান্নামী। আর পিটাবে, আপনি পিটা খাবেন পুলিশ বাহিনীর। যে একটা লোককে, একটা গোলামকে, কীটদাসকে একটা থাপ্পড় দিলে তাকে মুক্ত করে দেওয়া ইসলামে আবশ্যকীয় বিধান। কেন থাপ্পড় দিয়েছো তুমি? আর আপনারা থানায় নিয়ে কিভাবে পিঠান গরু ছাগলের মতো? কত হাদিস আছে আপনারা এর মধ্যে, রিয়াদুস সালেহিনের মধ্যে 6টা হাদিস আছে এরকম। এক সাহাবী বলেন যে আমাদের 7 ভাই বোনের মধ্যে একটা মাত্র কীটদাসী ছিল, তো আমাদের আসগারুনা, আমাদের সবচেয়ে ছোট এক ভাই বা বোন ওই দাসীটাকে থাপ্পড় দিয়েছিল। নবীজি শুনলেন, নবী বললেন আর তো কুহা, স্বাধীন করে দাও, মানে জাহান্নামে যাইতে হবে। যেখানে আইনের বাইরে, আইনি বিচারিক বিধান ছাড়া একটা থাপ্পড় দেওয়ার কোনো সুযোগ নেই, আর বাংলাদেশের লাঠি দিয়া পিটাইয়া মাজা কমর ভাঙ্গা, কিসের স্বাধীন আমরা? যাই হোক, আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই সমাপ্ত করছি। এটা আপনারা জানেন, বিধাতার বিধানেই স্বাধীনতা, আর বিধাতার বিধানে বাইরে গেলেই পরাধীনতা। সৃষ্টি যার, সংবিধান তার, ধর্ম যার যার, বিধান বিধাতা। স্লোগান দিয়ে দিলাম আপনাদেরকে। আল্লাহ তাআলা, এটা আমি গোটা আলেম সমাজের মুখপাত্র হিসেবে বলছি, এটা আমার কথা না। বাংলার সমস্ত আলেম এখন ঐক্যবদ্ধ, গোটা মুসলিমরা আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে যান। বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা নমুনা আমরা সেট করব। আমি একটা কি জানি একটা কবিতা লিখেছিলাম, কবিতার শেষাংশ পুরো মনে নাই, মনে হয় ওরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, নাক ডেকে ঘুমা তোরা, এক টেবিলে খাবো বসে, ইলিশ বাজি মরিচ লাল, বেজায় ঝাল বেজায় ঝাল। লিখেছি, এটা একদিন দেবনি, এটা পুরো মনে আসতেছে না। যাই হোক, বাংলাদেশ তো সেরকম একটা দেশ ইনশাআল্লাহ। বিধাতার 104টি সংবিধানেই গোটা বিশ্ব অতীতে চলেছে। এখন আমাদের লেটেস্ট সহি শুদ্ধ ভার্সন, আমাদের অবিকৃত ভার্সন রয়েছে। তারপরে বেদও আছে, বেদও দেখেন অনেক বিধান আছে কোরআনের সাথে মিলবে। তাওরাত, ওল্ড টেস্টামেন্ট দেখুন অনেক বিধান কোরআনের সাথে মিলবে। বাইবেল দেখুন বহু বিধান কোরআনের সাথে মিলবে। জাবুর দেখুন অনেক বিধান মিলবে। তারপরে 104টি, এগুলো এক আল্লাহ থেকে তো এসেছে। সৃষ্টির এটা মানায় ফরজ। জান্নাতে যেতে হলে, বাংলাদেশে শান্তি পেতে হলে, পৃথিবীতে এখন আল্লাহ সর্বনাশী শাস্তি পিরিয়ড চলছে, হয় ফেরাউনের মমি হয়ে যাবেন, আর না হলে নূহের জাহাজে চড়বেন। যদি আল্লাহটা মানেন, নূহের জাহাজ আপনাদেরকে এই কোরআন নূহের জাহাজ রূপে, আপনার জাহাজের মতো হয়ে আপনাদেরকে বাঁচাবে। আর যদি এর বাইরে যান, ফেরাউন যেভাবে শেষ হয়েছিল, এখন এই লাশটা আল্লাহ মমিটাই যেন দেখাচ্ছেন। 10 নম্বর মহাবিপদ সিগন্যাল। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহর বিধানকে মেনে নেয়ার, আমাদের রিজিক দাতার বিধানকে মেনে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।